এই টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তালের কালাকাঁদের রেসিপি। তার জন্য আমি এখানে ব্যবহার করেছি তালের পাল্প, ছানা, গুঁড়ো দুধ, পরিমাণ অনুযায়ী চিনি এবং কাজু বাদাম। তো চলুন রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে দুধ ভালো মতন জাল দিয়ে দেব। দুধ যখন ভালো মতন ফুটে ঘন হয়ে আসবে, এরপর আমি এখানে পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে চিনি ব্যবহার করবেন। এরপর আমি দুধ ভালো মতন নাড়াচাড়া করে চিনি দুধের সাথে মিশিয়ে নেব। চিনি যখন ভালো মতন মিশে যাবে, এরপর আমি এখানে তালের পাল্প দুধের মধ্যে দিয়ে দেব। এবার দুধটিকে আমি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে তালের পাল্প মিশিয়ে নেব। যখন সম্পূর্ণ মেশানো হয়ে আসবে, এরপর আমি এখানে ছানা দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ছানা এখানে ব্যবহার করবেন। ছানা দুধের মধ্যে দিয়ে দেওয়ার পর এরপর আমি ভালো মতন এটিকে ছানা মিশিয়ে নেব। বন্ধুরা, এই টাইমে একটু এখানে পাতলা লাগবে, কিন্তু আপনারা ধৈর্য সহকারে এটিকে ভালো মতন নাড়াচাড়া করে এটিকে এরকম ঘন অবস্থায় নিয়ে আসতে হবে। এই সময় কিন্তু খেয়াল রাখবেন যাতে নিচে কড়াইয়ে না লেগে যায়। এবার যখন ঘন হয়ে আসবে মিশ্রণটি, আমি এখানে গুঁড়ো দুধ এবার দিয়ে দেব। গুঁড়ো দুধ দেওয়ার পর আমি ভালো মতন গুঁড়ো দুধটিকে মিশ্রণের সাথে মিশিয়ে নেব। ভালো মতন মেশানোর পর যখন এটি এরকম ঘন হয়ে আসবে, এবার আমি এটি কড়াই থেকে নামিয়ে নেব। এরপর পালা কালাকাঁদটিকে শেপ দেওয়ার। এর জন্য আমি এখানে একটি কাচের পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। এবার আমি এই কালাকাঁদের মিশ্রণটি এই কাচের পাত্রের মধ্যে ভালো মতন চেপে চেপে আমি এখানে দিয়ে দেব। এই টাইমে কিন্তু আপনারা একটু এখানে প্রেস করে ভালো মতন চেপে দিয়ে দেবেন, নাহলে কিন্তু ভেতরে ফাঁক থেকে যাবে। ভালো মতন কালাকাঁদের মিশ্রণটি পুরো সম্পূর্ণ ভরা হয়ে গেলে আমি এবার এখানে কিন্তু এই মিশ্রণটি একটু ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেব। আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে কাটবেন না। আমি ডেকোরেশনের জন্য এর উপর কাজু বাদাম দিয়ে দেব। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে কালাকাঁদ।